মাধ্যমিক 2026 রেজাল্ট নিয়ে বড় একটা আপডেট বেরিয়েছে। 90% ছাত্রছাত্রীরাই কিন্তু এই জিনিসটা জানে না। তুমি কি জানো এই একটা ভুল করলেই রেজাল্টের দিন সবদিকে শেষে তুমি তোমার রেজাল্ট দেখতে পারো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো মাধ্যমিক রেজাল্ট 2026 কবে বেরোতে পারে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো মাধ্যমিক রেজাল্ট 2026 কবে বেরোবে, রেজাল্ট বেরাতে কত দেরি হতে পারে, আর কিভাবে সবচেয়ে দ্রুত নিজের রেজাল্টটা আগে চেক করবে। এ সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলতে চলেছি। শুরুতেই তোমাদের এক্সাম ইনফরমেশন এবং ডেট প্রেডিকশনটা দেখে নিয়ে যাও। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি 2026 এবং পরীক্ষা শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি 2026। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পরেই 90 দিনের মধ্যেই রেজাল্ট বের করে দেওয়া হয়। তাই সব কিছু যদি ঠিক থাকে তাহলে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট বেরোনোর প্রচুর সম্ভাবনা আছে। মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশ হতে পারে। কিন্তু এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। এবছর নির্বাচন থাকার কারণে অনেকেই ভেবেছিল রেজাল্ট দেরি হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট থাকার দরুন মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে দেরি হবে। তবে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নোটিশের মাধ্যমে যে নির্ধারিত সময়ের মধ্যেই রেজাল্ট প্রকাশ করার সম্পূর্ণ প্রচেষ্টা চালানো হচ্ছে। এবার দেখে নাও রেজাল্ট টাইম ইনফরমেশন। সাধারণত সকাল 9টার সময় প্রেস কনফারেন্সে রেজাল্ট ঘোষণা করা হয়, আর সকাল 9:45 থেকে অনলাইনে রেজাল্ট দেখা যায়। এবার বলে দিই তোমাদেরকে, তোমরা যে ওয়েবসাইটের মাধ্যমে এবারে সব থেকে দ্রুত নিজের রেজাল্টটা চেক করতে পারবে, সেই ওয়েবসাইটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রেজাল্ট বেরালে তুমি এই ওয়েবসাইটগুলো চেক করতে পারো। wbresults.nic.in বিকল্প ওয়েবসাইট হিসাবে আরও দুটো ওয়েবসাইটের নাম দেওয়া হলো, wbbsc.wb.gov.in আর শেষের ওয়েবসাইটটা হলো result.net। শুধু লাগবে তোমাদের কি রেজাল্ট চেক করার জন্য রোল নাম্বার এবং সঠিকভাবে নিজের ডেট অফ বার্থটা লিখে দিলেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পেয়ে যাচ্ছ। এবার রেজাল্ট দেখার জন্য তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করে দিই। দেখো, স্টেপগুলো খুবই সহজ। যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করো এবং সেখানে মাধ্যমিক রেজাল্ট 2026 অপশনটি ক্লিক করো। তারপরে তুমি তোমার রোল নাম্বার আর ডেট অফ বার্থটা দিয়ে দাও। তারপরে সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পেয়ে যাবে তোমার রেজাল্টটা। কিন্তু তার আগে আমি তোমাদের আজকের ভিডিওর মধ্যে সবথেকে বড় সাবধান বাণীটা করে দিই। কিন্তু এখানে সবথেকে একটা বড় ভুল অনেকেই করে থাকে। অনেকে ভুল ওয়েবসাইটে ঢুকে পড়ে বা রেজাল্টের সময় সার্ভার স্লো হয়ে গেলে অপেক্ষা করতে হয়। একটা কথা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে যে রেজাল্টের দিন সবাই একসাথে ওয়েবসাইটে ঢুকে পড়ে, তখন সার্ভার ডাউন বা স্লো হয়ে যায়। তাই তখন তোমাদের করণীয় কি? তাই আমি যেটা বললাম সেটাই ফলো করবে, অর্থাৎ তুমি সবার আগে রেজাল্ট দেখতে পারবে। তাই আমি যে বিকল্পটা তোমাকে বললাম সেটা তুমি যদি অনুসরণ না করো, সব থেকে শেষে কিন্তু নিজের রেজাল্টটা দেখতে পাবে, অথবা তুমি নাও দেখতে পারো। তো আজকের এই ভিডিওর মধ্যে মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দিলাম। আর তোমার কি মনে হচ্ছে যে মে মাসের প্রথমেই রেজাল্ট বেরাবে নাকি দেরি হতে পারে রেজাল্ট বেরোতে? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এটাও বলে যে তোমার মাধ্যমিকের রেজাল্ট কত % নাম্বার হওয়ার চান্স আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।